दाई हलीमा बोली लेके ये बलैया चम चम चमके गे बदर जैसे नूर की किरण वो मुझे लगे है बदन जरा देखन दे दाई हलीमा बोली लेके ये बलैया আমরা মনে মনে ভাবছি আমাদের মহিলারা মনে মনে ভাবে যখন মুহাদ্দিসিনেরা হাদিস পড়ায় যিনারা হাদিস পড়াইছেন যখন হাদিস পড়াইবার তারা যখন বিশ্লেষণ করে যেমন একটা চার কন্যা ঘর ওই চার কন্যা ঘরের ভিতরে যেমন একটা মোবাইল দেখছেন চার কন্যা মোবাইলের ভিতরে তার মরণ আছে তার মত লেখা আছে কিন্তু মুহাদ্দিসিন বলছেন তার ইরাদা তার আশা তার উম্মিদ মোবাইলের বাউন্ডারি মানে চার কন্যার বাউন্ডারির বাইরে চলে গিয়েছে কিন্তু জানে না তার মত কখন হয়ে যাবে তার মত সেই বাউন্ডারির ভিতরে আছে আমরা একটুকু সুচিরা চিন্তা ভাবনা করি না নবী আমার বলেছেন ও পৃথিবীর মানুষ আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানিল মউত মানুষ রে শুনে নাও আমার উম্মতেরা শুনে নাও বেশি বেশি করে তোমরা কি করবে স্মরণ করবে এমন জিনিস মনে করো যাকে বলা হয়েছে মউত তুমি মজা মনে করেছো দুনিয়াকে মজা কি দুনিয়াটা আমার মজার দুনিয়া সমস্ত দুনিয়া হলো মজা আপনারা মনে মনে ভাবছেন কি মৌলানা সুর কেন সুন্দর ধরে না মৌলানা কেন হাসাই না কোন এমন লোক আমাদের ব্রেনে এমন কথা আসছে কি কোন মৌলানার হাসির কথাগুলা শুনবো কার সুর শুনবো কে ডায়লগ করে ওয়াজ করতে পারছে এই জিনিস শুনছে এই দুনিয়াটা হলো মজার আর এই মজা কেটে দিবে তার নাম হলো মওত সেই মওতের আমরা কে একটুকু ফিকির নাই স্মরণ নাই কবিতায় কেমন সুন্দর বলছে বাপুরা আমার আমরা সেই নিজকে ভাবতে পারি না কি সেই দিন আমার সঙ্গে কি হবে যেই দিন সবাই নাফসি নাফসি করবে আমাদের ফিকরে আখিরাত নাই আখিরাতের চিন্তা নাই কবরের চিন্তা নাই হাসরের চিন্তা নাই আপনার বাড়িতে যদি একটা আপনার ছেলে থাকছে আপনি মনে মনে ভাবছেন আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিতে যাবে তার রেজাল্ট কত ভালো আসবে তার জন্য একটা ভালো মাস্টার চুজ করছেন বাবুরা আমার মায়েরা আমার একটা আপনার ছেলের ভালো রেজাল্ট নিয়ে আসার কারণে একটা ভালো মাস্টার চুজ করেছেন সেই দিন আপনি কেমন করে প্রশ্নের উত্তর দিবেন যেই দিন আপনাকে মুনকির নাকির প্রশ্ন করবে কি করতে হবে শরীয়তের সাহায্য করতে হবে আলেমের সাহায্য করতে হবে কেমন করে আলেমের সাহায্য করব কোরআন হাদিসের বয়ান করছে বয়ান গালা শুনে আমল করতে হবে এটাই হলো শরীয়তের সাহায্য আমরা যদি বয়ান শুনে আমল করতে লাগি এই দুনিয়াতে কামিয়াবি আখিরাতেও কামিয়াবি কবরও কামিয়াবি হাসরও কামিয়াবি আমরা উন্নতমান হয়ে যাব যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে কবরের মাঝে কি দিবি জবাব রে কবরের মাঝে কি দিবি জবাব রে মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে
যখন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে বাপুরা আমার, সারা আপনি কিছুই করতে পারবেন না, নেকি করতে পারবেন না, গুনাহ করতে পারবেন না, আপনার সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে। আপনার মওতের খবর হবে, এমন সময় মওতের খবর হবে, আপনার যেমনই মওত হয়ে যাবে, মওতের সময় আপনার বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় ফোন করবে, ও ভাই একটু চিন্তা করেন, আপনার বাড়িতে এমন সুন্দর ফুল লাগাল ছিলেন, একটা ফুল, যেই ফুলকে বেটি বলা হয়, যেই ফুলকে মেয়ে বলা হয়, সেই ফুলটা 18 বছর 17 বছর 18 বছর মানুষ করেছিলেন আগিনার ভিতরে। হঠাৎ তার রিশতা আসছে, তার বিয়ে দিচ্ছেন, বিয়ে দেওয়ার পরে খবর হচ্ছে মোটামুটি 15-20 দিন 1 মাস হয়, বেটি সুন্দরভাবে শ্বশুরের বাড়ি যায়। মায়েরা আমার, আপনার বাড়ির একটা ফুল। আমি বলতে চাই যে দুনিয়াটা হলো মজার দুনিয়া, মজার দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনার নিজস্ব লোক, আপনার কারিবুল কুরবা লোক কামে আসবে না, সেই কথাটা আমি বলতে চাই। একটু চিন্তা করে দেখবেন, আমাদের সমাজে যখন বিয়ে শাদী লাগে, বিয়ে শাদী লাগার সময় যখন বেটি বিদায় হয়, নানার চোখে পানি, নানির চোখে পানি, বাপের চোখে পানি। এক এমন মা জননী, কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা মেয়ে, এক মুহূর্তের জন্য অন্যর বাবাকে শ্বশুর বলবে, অন্যর ছেলেকে স্বামী বলবে, অন্যর ভাইকে দেবর বলবে, অন্যর বোনকে নন্দ বলবে, অন্যর বেটিকে যা বলবে। 18 বছর ধরে আপনি মানুষ করেছিলেন, এমন কলিজার টুকরা জিনিসকে, একটা সুন্দর ফুল, টকবগে ফুল ছিল বাড়ির ভিতরে, চট করে ফুলটা ভেঙে দিলেন, অন্য হাতে দিয়ে দিলেন। শ্বশুর বাড়িতে আছি, মোটামুটি 1 মাস হয়েছে, কত আদরের জামাই, কত আদরের রিশতেদার, ফোন যাচ্ছে, ফোন, বড় ভাই ফোন করছে, বোন রে হঠাৎ কেমন খবর, তোকে সঠিক টাইমে ফোন করতে পেলাম না। ও বহিন রে, রুমাইসা, জামিলা, খাদিজা, বাবার জিন্দা মুখ তো তুই দেখতে পাবি না, পালি না রে, কিন্তু জানাজার আগে যদি মুখ দেখার ইচ্ছা থাকে, চট করে বাড়ি চলে আয়, নতুন কুটুমকে নিয়ে বাড়ি চলে আয়। বোনের যখন মোবাইলটা বাবার কথা শুনেছে, যেমন চোখ দিয়ে পানি টস টস করে পড়ে যায়, হাত থেকে মোবাইল ছুটে জমিনের উপরে পড়ে যায়, সেই এমন খবর শুনে হঠাৎ শুনছে, বাবা, ও বাবা, আপনি এত টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছিলেন, আজকে আপনার জিন্দা মুখ দেখতে পেলাম না। বাবা বাবা বলতে বলতে বাড়ি চলে আসছে। এত কলিজার টুকরা মেয়ের জন্য চোখ দিয়ে পানি টস 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 করে বের করতে পারবেন, সেই দিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বাপুরা আমার, আমরা হয়তো আবাসা ওয়াতা ওয়াল্লা আম্মা পাড়ার সূরা শুনেছি, পড়েছি। সেই সূরার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। বাপুরা, ও আমার মায়েরা, আয়াতটা তো আপনার ছোট ছোট বাড়ির বাচ্চার মুখ থেকে শুনেছেন, মনে মনে ভাবছেন আম্মা পারা সিফারার এই আয়াত, আবাসা ওয়া তাওয়াল্লা সূরার আয়াত। মায়েরা আমার, বাপুরা আমার, অনেক শুনেছি শুনেছি, কিন্তু গেথেলেন, আজকে গেথেলেন সূরা শেষ দিকে। সেই দিনের হাল এমন হয়ে যাবে, যেই দিন যত প্রিয় মজার দুনিয়াতে তোমার মজার বাবা ছিল,
মা ছিল, নিজের সঙ্গী সাথী ছিল, নিজের আহলিয়া ছিল, বিবি ছিল, কেউ কাজে আসবে না। সেই দিন ছটপট ছটপট করবে, নাফসি নাফসি করবে, কেউ কারুর কোনো হালাত জিজ্ঞাসা করবে না, উলঙ্গ হয়ে থাকবে। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বাযুহুম আলা বায। আল্লাহর নবী গো, সেই দিন হাসরের দিন যে উলঙ্গ হয়ে থাকবে, নাফসি 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 করবে, সবাই কি অন্য লোকের লজ্জাস্থান দেখে কি তারাকে শরম লাগবে না? পুরুষ লোক মহিলাদের লজ্জাস্থান দেখবে, উলঙ্গ অবস্থায় দেখবে, তারাকে কি লজ্জা আসবে না, শরম লাগবে না? বলে, আয়েশা রে, হাসুরের মাঠে এমন হয়ে যাবে রে আয়েশা, এই লজ্জা শরম কি জিনিস কেউ কাউকে চিনতে পারবে না, বুঝতে পারবে না। শরম জিনিসটা কিসে লাগে? চোখে লাগে না, লাখে লাগে না, কানে লাগে, শরম কিন্তু উড়ে যাবে। হঠাৎ সেই দিন প্রথমে এমন হবে, মুফাসসিরিন বলেন কি মানুষ একটা বন্ধু অন্যর বন্ধুর সঙ্গে খুব ভালোবাসা, রাত্রি 12টা 1টা হয়ে যায়, ক্যারাম বোর্ড খেলে, রাত্রি 12টা 1টা হয়ে যায়, বন্ধুরে আমি বেলুরি চকে ফেসে গিয়েছি, বন্ধুরে মোটর সাইকেল নিয়ে আয়। বন্ধু চট করে মোটর সাইকেল বের করে বন্ধুকে নিয়ে আসতে গিয়েছে। মা প্রশ্ন করেছে, ও আব্দুল করিম, কোথায় যাচ্ছিস রে বাবু রাত্রির বেলায়? বলে, মা আমার বন্ধু বেলুরি চকে দাঁড়িয়ে আছে, আমাকে যাওয়া খুব দরকার। সেই বন্ধুর কাছে যাবে, প্রথমে যাবে, সাথী জান আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান। সাথী বলবে, তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার সাথী ছিল না। মিশা গেল, মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। নেকির কামে যাইতে হবে জাহান্নামে, নেকির কামে যাইতে হবে জাহান্নামে। বাপুরা আমার উদাহরণ আমি হতে পারি, আমার মনে উদাহরণ দিচ্ছি বাবু। আমি আগে বলেছিলাম অন্য অন্য আলেমের মুখ থেকে ওয়াজ শুনেছেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা আলেমের মুখ থেকে যখন ওয়াজ শুনবো, শোনার পরে যেন আমরা আমল করতে পারি। পড়েন আল্লাহুম্মা আমিন। একটা উদাহরণ শুনে নেন, দেখতে পাবে আব্বা, দেখতে পাবে আব্বা, আব্বাকে দেখবে, আব্বা গো আপনি রাত্রির বেলায় তাহাজ্জুদ পড়েছেন, আপনি টাইমে টাইমে নামাজ আদায় করতেন, আব্বা আপনার নেকি আমি দেখতে পাচ্ছি খুব উঁচু হয়েছে, নেকির ঢের। আব্বা প্রত্যেক দিন আপনি বলতেন, ও আমার ছেলে জাবির উঠলে উঠ, নামাজ পড়েলে। আব্বা নামাজ তো পড়তাম, ছেড়ে ছেড়ে নামাজ পড়তাম, আব্বা আলেমের বয়ান শুনতাম, আমল করতাম না। আব্বা আপনি আলেমের বয়ান শুনতেন, আলেমের কথা শুনতেন, আলেমের কথা শুনে মেনে আখিরাতের চিন্তা আপনাকে ছিল, আপনার নেকি অনেক বাড়তে বাড়তে বেশি হয়েছে, একটা নেকি আপনি দিয়ে দেন। আব্বা বলবে, তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। বলবে, আব্বা একদিনকার ঘটনায় এমন হয়েছিল, আব্বা আমি আপনি জোহরের নামাজের সময় মসজিদ যাচ্ছিলেন নামাজ পড়তে, মাকে আমি প্রশ্ন করেছিলাম, মা আব্বার সঙ্গে যাব, আমি নামাজ পড়তে মসজিদ যাব। আব্বা আমি ছোট্ট ছিলাম, আমার বয়স মোটামুটি 7 বছর 8 বছর ছিল। আব্বা
সে সময় নামাজ পড়ে ফিরার সময়তে দোকানদারের সামনে এসে আমি বলেছিলাম, আব্বা কেক নিব আব্বা। এমন ঘটনা হয়েছিল আব্বা, আব্বা এমন ঘটনা হয়েছিল, আপনি হঠাৎ পকেটের উপরে হাত দিলেন, পকেটে পয়সা ছিল না। দোকানদারকে বললেন, হাই ভাই দোকানদার রিজওয়ান, আমাকে একটা কেক দিয়ে দে রে, আমার ছোট্ট ছেলে চেয়েছে। আব্বা সে সময় এমন হয়ে গিয়েছিল, দোকানদার না জানি আপনার ওপর কত রাগ ছিল, আপনাকে লান টান করে গালি দিতে লেগেছিল। আব্বা আমার জন্য গালি বরদাস্ত করেছেন দুনিয়াতে, এখন কেন চিনবেন না, কেন চিনবেন না? কি হয়েছে আব্বা, একটা নেকি দিয়ে দেন, নেকির কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। কোথায় আমাদের ফিকির, আমাদের একটুকু চিন্তা নাই সেই জিনিসটা। হাসরের দিন এমন হয়ে যাবে, নাফসি নাফসি করবে সবাই, আহা ছায়া খুঁজবে ছায়া, কিন্তু সেই চিন্তা সেই হাসর আমাদের নাই। এমন একটা টপিক, সমস্ত টপিকের হলো মেন জড়। আপনি কোন জিনিস করছেন, বাড়ি বানাইছেন, কাঁড়ির পালা দিচ্ছেন, পুয়ালের পালা দিচ্ছেন, কিংবা ট্রেক্টর চালু করে ভুঁই যাচ্ছেন, একটা মাকসাদ আছে কি আমি ভুঁই যেয়ে হাল বাহাবো। কাঁড়ির পালা দিচ্ছেন কি এই পুয়ালটি যেন বেঁচে যায় বৃষ্টি থেকে, মেঘ ঝড় থেকে, আছে না? আপনার জীবন এসেছে, জীবনের মানে কি? জীবনের মানে হলো আখিরাত। প্রত্যেক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জোড়া আছে সেই বলি মাইক চলছে, আসমান আছে, জমিন আছে, দাহিন আছে, বাম আছে। ঠিক তেমনই মানুষের যদি পুরুষ আছে তো নারী আছে, ওপর আছে তো নিচে আছে, মোটা আছে তো পাতলা আছে, ঠিক তেমনই জীবন আছে তো আখিরাত আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। এমন জিনিস তার চিন্তা করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন জাদরাল সাহাবী, খলিফাতুল মুসলিমিন, কবরস্থান যখন যেতেন, হাইরে কবর তোর ভিতরে আসতে হবে, মুনকির নাকির প্রশ্ন করবে, কেমন করে উত্তর দিতে পারবো কিনা। আমার বাবুরা আজকে শুনবেন, যদি আপনি আরবি বলতে থাকেন সারা দিন, যদি আমল ঠিক না থাকে, কবরে মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যদি আমল না করি, আমি যতটুকু কথা বলছি আপনি মনে মনে ভাবছেন এই কথাটি শুনেছি, মৌলানা হোসেন সাহেব যেটি কথা বলবে আপনারা মনে মনে ভাববেন কি এগুলো তো শোনা আছে। এই আপনারা আমার আগে আপনি শুনতে পেলেন ফাজিলাতুল শেখ রিজওয়ান আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ এমন এমন কথা বললেন, আপনারা মনে মনে ভাবলেন এই কথাটি শুনে আছি, শোনা লাগছে, কিন্তু আমল নাই। ওইটাই চিন্তা করতে হবে, জীবন আছে তো মরণ আছে, সেই দিন কেউ কারোর কামে আসবে। এই দিন এমন হয়ে যাবে, না উস দিন বাপ বেटे का ना बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूमी आशिका होगा, मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्रवा होगा, सितारे टूट जाएंगी जमीन पर जलजला होगा, न उस न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই দিন সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, একটাই জিনিস থাকবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের। খুব সময় দিয়েছিলাম তোকে এমন সময় দিয়েছিলাম যে সময় পেয়ে তুই আরামের বিছানায় ঘুমিয়ে থাকতি। মুয়াজ্জিন আযান দিত, কি আসসালাতু খায়রুম মিনান নাওম, মানুষের সালাত নিন থেকে উত্তম। হাইয়া আলাল ফালাহ,
এসে যাও, এসে যাও, উন্নতি আছে মসজিদে, এসে যাও, নমাজের জন্য আসো, সালাতের জন্য আসো, উন্নতমান হয়ে যাবে। যদি নমাজের আজানে যদি হাইয়া আলাল ফালাহ না থাকতো, মসজিদে যদি কামিয়াবি না থাকতো, আল্লাহর নবী সেই আজানের কলেমাতে পারমিশন দিতেন না হাইয়া আলাল ফালাহ শব্দটি। মসজিদে কামিয়াবি আছে, ইহকাল কামিয়াবি, পরকাল কামিয়াবি। কেমন করে? জায়েজ না জায়েজ একটা 10 বছরকার বাচ্চাও বুঝতে পারবে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হারাম, এটা হালাল। কেন? সেই পরিবেশে থাকছে, মুসলমানের পরিবেশে, কি আমার আব্বা এই কাম করে না, আমার আব্বা নমাজি, আমার আব্বার কাম থেকে ঝুঠা কথা হয় না, মিথ্যা কথা হয় না, আমার মার কাছে মিথ্যা কথা হয় না, আমার মা হলো নমাজি, নমাজ পড়ে। আর নমাজি যারা থাকবে তারা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটাই জিনিসের প্রথমে প্রশ্ন হবে, যেই আপনাকে দুনিয়ার খারাপ জঘন্য চিজ থেকে বাঁচিয়ে রাখবে, এরই প্রশ্ন হবে সেই দিন। জি, কেমন করে আমরা সেই প্রশ্ন লিখতে পারব? একটা বান্দার কাছে হাতে আমলনামা থাকবে, আল্লাহ কেমন আমলনামা দিলেন আল্লাহ। বাম হাতে আমলনামা যখন পড়ে যাবে, বলবে এই জিনিসটা কি, হিসাব কিতাব কেন রেখেছেন আল্লাহ, হিসাব কিতাব কেন রেখেছেন? ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ যদি এই হিসাব কিতাব জানতাম, আল্লাহ যদি আমি কাশ মাটি হয়ে যেতাম, আমার হিসাব কিতাব লাগতো না। আল্লাহ এই হিসাবের মাঠ আপনি কেন রেখেছেন? সেই দিন বাবার কাছে ফিরবে, ভাইয়ের কাছে ফিরবে, মায়ের কাছে ফিরবে, স্ত্রীর কাছে ফিরবে, সবার কাছে রিটার্ন চলে আসবে। শেষের বেলায় একটা নিজস্ব লোক, নিজের কারিবি লোক, যার চাইতে কারিবি নিজস্ব লোক আর পৃথিবীতে কেউ নাই, সেটাকে মা, সেটাকে মা দেখতে পাবে। মাকে চিনতে পারবে, কিন্তু মা চিনতে পারবে না। মার কাছে যে প্রশ্ন করবে, আম্মা আম্মা, গভীর রাত্রে উঠে দেখেছিলাম আম্মা তাহাজ্জুদ পড়তেন, ঠান্ডা পানি রেখা, ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদ পড়তেন, খটপট খটপট করা আওয়াজ শুনতে পেতাম। আম্মা আম্মা, আমি একটু মুসিবতে ফেসে গিয়েছি আম্মা, একটুক নেকি দাও, একটুক নেকি দাও, তোমার নেকির ঢের থেকে একটুক সামান্য নেকি দিয়ে দাও আম্মা, হতে পারে তোমার নেকির কারণে আমি জান্নাতে চলে যাব। এমন আমলনামা পেয়েছি, এমন সার্টিফিকেট পেয়েছি, জাহান্নামে জ্বলতে হবে, যে জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি অতি নরম করে। তারা জাহান্নামের আগুন কি জিনিস যেন বরদাস্ত করতে পারবে না, এই মনে করে তারা যেন দুনিয়ার বুকে নেক আমল করে, দুনিয়ার বুকে যেন নেক আমল করে, ঝুঠা কথা ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, দালালি ছেড়ে দেয়, জায়েজ পথে চলে, সঠিক বিজনেস করবে, সঠিক বাণিজ্য করবে, সঠিক ব্যাপারী করবে, সঠিক চাকরি বাকরি করবে, আর নিজের জীবনকে গানিমত মনে করে ইবাদত করবে, আর ইবাদত করে সেই পুরাতন বাড়ি জান্নাতে যাবে। আমাদের পুরাতন বাড়ি কোথায়? জান্নাত। পুরাতন বাড়ি কোথায়? জান্নাত। আপনি মনে মনে ভাববেন যে আদম তো ভুল করেছিল, হারাও ভুল করব। দেখেন, আমার টপিক মনে করিয়েন না, টপিকের উপরে তো খুব ওয়াজ শুনেছি, মায়ের আগে আমরা বিষয়ের উপরে খুব ওয়াজ শুনেছি। আদমকে বলেছিলেন, আদম রে, তোমাকে ভালো লাগে না, আমি অন্তরের মালিক, আমি আলিমুম বিজাতিস সুদূর। তুমি জান্নাতে ঘুরছো, একাই ঘুরছো, তোমাকে ভালো লাগে না, তোমাকে সাথীর দরকার। হাওয়া আলাইহিস সালামকে তার সাথী করে দিলেন। তারা মস্তি করে এদিক যায় ওদিক যায়,
জান্নাতি ফল খায়, জান্নাতি মধু খায়, দুধ পান করে, জান্নাতি শরাব পান করে, জান্নাতি পানি পান করে, যেটাই চাই ওটাই পেয়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম হাওয়া ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া রে, শুনে নাও, শুনে নাও, প্রত্যেক জায়গা যাও, কিন্তু ওই যে একটা গাছ দেখছো সেই গাছের নিকটে যেও না। কিন্তু শয়তান শুনেছে, শয়তান শুনেছে, শয়তান তো জানে কি আমি হলাম আগুনের তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আর আমি জাহান্নামের লোকড়ি হয়েছি। আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ তোমার বান্দার রগে রগে সানাবো, এতখানি ক্ষমতা আমাকে দাও। বলে দিলাম, বলে দিলাম। ক্ষমতা দিয়ে দিয়েছে। ক্ষমতা দেওয়ার পরে তাকে নিজের সঙ্গী করবে, কি আমি তোমার বান্দাকে আমার জাহান্নামের সঙ্গী করব। জাহান্নামে তো ভয়াবহ, জাহান্নামের সঙ্গী করার ওয়াদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ জাহান্নামে তোর সঙ্গী হয়, আর একজন এমন হবে জাহান্নাম থেকে বাঁচার, তারাকে হেদায়েত করবে, কোরআন শোনাইবে। ফারিস্তারা প্রশ্ন করেছিলেন, ফারিস্তারা প্রশ্ন করেছিলেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা'a ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি জমিনে খলিফা তৈরি করব। ফারিস্তারা বলেছিলেন তারা ফাসাদ করবে, ঝগড়া করবে, যায় যায় ঝগড়া হবে, শাশুড়ি বহুতে ঝগড়া হবে, টোলা পড়োশে ঝগড়া হবে, গিথান গিথানে ঝগড়া হবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কি, ও ফারিস্তা, যদি একটা ঝগড়া করবে অন্যটা ঝগড়া ছুটাইবে। আমার বাবা আব্দুল সামাদের 5টা ছেলে, আমার বাবা আব্দুল জব্বারের 5টা ছেলে, 5টা ছেলের মধ্যে 4টা ছেলে বেদিনের মতন কাজ করবে, কিন্তু তার একটা ছেলে আব্দুল করিম, সেই কিন্তু বলবে, ভাইরে জাহান্নামের আগুন থেকে বাঁচ, ভাইরে জাহান্নামের আগুন থেকে বাঁচ। আর ওই ভাইয়ের মধ্যে 5টা যা থাকে বাড়িতে, 5টা বহু থাকে বাড়িতে, 5টা বহুর মধ্যে 4টা বহু হিংসা করবে, ফাসাদ করবে। মায়েরা ভালো করে শুনবেন, 5টা বহুর ভিতরে 4টা বহু হিংসা করবে। কিসের হিংসা শুনেন। একটা এমন মহিলা জামিলা, একটা সুন্দর জামিলা, এমন করে প্রত্যেকদিন মাদ্রাসা পড়তে যায়, মাদ্রাসা পড়তে যায়, পড়ার সময়, পড়ার পরে তার বাবা বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার সময় বলেছিল, ও বেটি রে, তোমার বিয়ের সময়তে অনেক টাকা খরচ করেছি, বেটি রে তোমার বিয়ের বিদায়ের সময়তে অনেক টাকা খরচ, তোমাকে নুরানি কায়দা থেকে নিয়ে বুখারী মুসলিম পড়াইতে পড়াইতে, তিরমিজি শরীফ পড়াইতে পড়াইতে অনেক টাকা খরচ হয়েছে। বেটি রে, শ্বশুর বাড়ি যাচ্ছ, যাও, বড় আরমান আছে আমাকে, আমাকে খুব আরমান আছে, আমার ছোট্ট বহু জামিলা আসবে, আমার বাড়িতে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, আমার কথা শুনবে, শ্বশুর উঠবে উজুর জন্য পানি দিবে, শাশুড়ি উঠবে উজুর জন্য পানি দিবে। এগুলা তারবিয়াত কোথায় পাবে বাপুরা আমার? আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মানা করব না, কিন্তু প্রথমে কোরআনের তারবিয়াত দিয়েন, কোরআনের তালিম দিয়েন, আলেমের কাছে বসাইন, সেই বুঝাইতে পারবে কি আখিরাত কাকে বলে, কবরের প্রশ্ন কাকে বলে, সেই বুঝাইবে কি জাহান্নাম কাকে বলে, সেই বুঝাইবে কি জান্নাত কাকে বলে। তার ভিতরে শ্বশুর শাশুড়ির সম্মান, বড়দের ইজ্জত, ছোটর সঙ্গে ভালোবাসা, সেই জিনিসটা থাকবে। যদি না দেন তো এই ভালোবাসাও থাকবে না, এই সম্মানও থাকবে না, জাহান্নামের ভয়ও থাকবে না, জান্নাতের লালচও থাকবে না। সেই জামিলা মাদ্রাসার তালিম পেয়েছে, 4টা চায়ে হিংসা করছে। ফারিস্তারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, তারা হিংসা ফাসাদ করবে, কাতল কেতাল করবে, একজনা ফজরের টাইমে শুয়ে থাকবে, একজনা নামাজ পড়বে। বলে না না, যদি একজনা নামাজ না পড়ে, অন্য জনা জামিলা যে বলবে, বহিন রে, আমার সঙ্গে তোরা হিংসা করিস না, আমার সঙ্গে হিংসা করো না, আমি একটু কয়েকদিন হচ্ছে আমার বিয়ে হওয়া, সারা জীবন যতদিন থাকবো এই বাড়িতে প্রত্যেকদিন ফজরের নামাজ টাইমে টাইমে পড়বো। স্বামী যদি আমাকে বলে,
নমাজে যেতে হবে না, স্বামীর সঙ্গে আমি চালা করব না, আমি একটু ওই মায়ের দিকে যাই। মা, তুমি যদি একটা নেককার মহিলা হইতে চাও, তুমি যদি একটা নেককার মহিলা হইতে চাও, তোমার স্বামীকে বলবে, স্বামী ডোন্ট টাচ মি, আমাকে তুমি ছুঁয়ো না। স্বামী গো, যতক্ষণ তুমি পাঞ্জিগানা টাইমে টাইমে নমাজ না পড়বে আমাকে তুমি ছুঁয়ো না। ও স্বামী জান, যতদিন তুমি এই অন্য অন্য রাত্রি 12টা হয়ে যায় কি কিনা পান করো, কি কিনা নেশা খেয়ে চলে আসো, যদি না ছাড়বে আমাকে তুমি ছুঁইবে না। যদি একটা মহিলা চাহে কি নিজের স্বামীকে শরীয়ত অনুযায়ী লাইনে লিয়ে আসতে পারবে, একটা নেককার মহিলা। আর নেককার মহিলা যদি চাহে কি আমি জান্নাতের কোন জায়গা যাব, তো এই দুনিয়াতে করতে হবে ওকে, তার ব্যবস্থা জান্নাতের কোনটাই দরওয়াজা দিয়ে শোনাবো, তার ব্যবস্থা এই দুনিয়াতে করতে হবে। ইগতানিম খামসান, কখন করতে হবে? সময় নাই, সময় নাই, সময় নাই, সেই কারণে আজকে এই টপিক ধরেছি। একটু চিন্তা করেন, গনিমত মনে করেন। নবী আমার বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন। ও পৃথিবীর মানুষ, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে তুমি গনিমত মনে করে নাও, গনিমত মনে করে নাও। তোমার জীবন দিয়েছি, মৃত্যু হওয়ার আগে গনিমত মনে করে নাও। কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারবে না। সেদিন যা বলবেন আল্লাহ একটু মৌকা দেন, আল্লাহ একটু মৌকা দেন, বাড়ি যাব, সারা কাল মসজিদ থেকে বার হবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন, এই কবরের আযাব বরদাস্ত করতে পারি না। একটু চিন্তা করেন যে কবরস্থানের পাশ দিয়ে আপনি একটু হেঁটে যান, কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যান, আর মনে করিয়েন কি আমি রাত্রে 12টার সময় হেঁটে যাচ্ছি। চিন্তা করে দেখেন, রাত্রি 12টার সময় হেঁটে যাচ্ছি, যে হ্যাঁ ওই যে বিছানায় শুয়ে থাকবেন, রাত্রি 12টা হয়েছে, 1টা হয়েছে, চট করে মনে করবেন কাশ যদি আমি মরে যাই, আগে কবরে থিয়ে আসে, তখন কি হবে? চারিদিকে সব মৃত্যুর শুয়ে আছে। আমার বাপুরা সেই দিন কি করবেন? আমল যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে জান্নাতের কানেকশন থাকবে। আমল যদি ঠিক থাকে তাহলে মনে মনে ভাববেন কোন জীবনে ছিনু, কোন ফাসাদি জীবন, ফাসাদি দুনিয়াতে ছিনু, কিন্তু সেই দুনিয়াকে তুমি গানিমাত মনে করেছিলে। কোন গানিমাত? ভালো গানিমাত নয়। তুমি মনে করেছিলে কেমন করে টাকা হবে, কেমন করে ব্যাংক ব্যালেন্স হবে, কেমন করে জমি জায়গা হবে, কেমন করে গাড়ি বাড়ি হবে, এটাই তুমি গানিমাত মনে করেছিলে। এই দুনিয়াটা একটা সামান্য মাতা, মাতাউল গুরুর। আবার বাপুরা শুনবেন, আপনার সঙ্গে যদি আমার খুব ভালোবাসা আছে, এই মাওলানার সঙ্গে যদি আমার খুব ভালোবাসা আছে, হঠাৎ মাওলানার সঙ্গে মানঝেলিতে দেখা, মাওলানা আমার হাতকে জড়িয়ে ধরবে, বুকে লাগাইবে। ঠিক তেমনি একটা সাহাবা, নাম হলো আব্দুল্লাহ, সন্তান হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। মায়ের আগে ভালো করে শুনবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, রাস্তার ধার দিয়ে আমি যাচ্ছিলাম, যেতে 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 আমার সঙ্গে দেখা হলো আল্লাহর রাসূলের। যেমনই দেখা, নবীর সঙ্গে খুব ভালোবাসা করতেন। নবী যদি কোনো জায়গা চলে যেতেন সফরে, আব্দুল্লাহর মনে শান্তি আসতো না, আব্দুল্লাহর মনটা বেজার হয়ে যেত। মানে আল্লাহর রাসূলকে দেখতে পাই না, মনটা খালি নাই, মনটা কেন যেন উড়ু উড়ু করছে, মনটা যেন ভালো লাগে না, খালি খালি লাগছে, যেন দেখতে পাই না। ঠিক তেমনি মুলাকাত হয়েছে, আল্লাহর রাসূল চট করে তার গর্দনে হাত দিয়ে বলছে, ও আব্দুল্লাহ শুনে নাও, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিলিন। ও আব্দুল্লাহ, দুনিয়ার বুকে এসেছো, এমন ভাবে থাকো, এমন ভাবে থাকো যেমন তুমি একটা আজনাবি, যেমন একটা তুমি রাস্তাতে চলনে वाला রাহি। আমার বাপুরা রাস্তা ধারে চলনে वाला, সফর করনে वाला,
কতটুক সামান নিয়ে যেতে পেরেছে, রাস্তাতে চলনে বেলা ব্যাগে যতটুকু কাটছে ততটুকু নিয়ে যেছে। রাস্তাতে যাচ্ছে মুসাফির, মুসাফির নিজের মানজিলে যাচ্ছে, পূর্ণিয়া যাবে, কিশনগঞ্জ যাবে, দিল্লি যাবে, দিল্লি থেকে রিটার্ন চলে আসতে হবে, এটাই তার মঞ্জিল। কিন্তু ওই দুনিয়াকে নবী আমার বলেছেন, এই দুনিয়াকে এমন মনে করো যেন তুমি একটা রাস্তায় চলনে বেলা রাহি। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, সমা বলতেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়াকে ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যদি তুমি সকাল সন্ধ্যা পেয়েছো, সন্ধ্যা পেয়েছ, তুমি সকালের ইন্তজার করিও না, কোন ঘড়ি তোমার মৃত্যু হয়ে যাবে তুমি এখনই গানিমত পড় মনে করে নাও। সমা দুয়া গালা পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকাল হবে চট করে পড়বেন না, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কয়টা মেয়ে লোক এই দোয়া জানে, কয়টা আমরা এই দোয়া জানি? যারা জানি, জানার পরে ভুলে যাচ্ছি কি সকালে আজ পড়েছি কিনা, ফের সন্ধ্যা হয়েছে পড়েছি কিনা, নমাজের পরে পড়েছে কিনা। নমাজে কামিয়াবি আছে, নমাজে উন্নতি আছে। যারা নমাজ পড়ে ফজরের পরে একবার পড়ে লাই, যারা নমাজ পড়ে মাগরিবের পরে একবার পড়ে লাই, বেনমাজি লোকটিকে বলতে চাই, বাবু তুমি কয়বার পড়েছো? নমাজে ফায়দা এটাই, একই এই জন্য বলেছে হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, এসো এসো উন্নতির দিকে এসো। আসবে আমার সঙ্গে তোমার কন্টাক্ট থাকবে, আসবে আমার সঙ্গে তোমার কথা হবে, তোমার মনের কথা আমি বুঝতে পারবো। কিন্তু আমরা খাবে গাফলাই শুয়ে আছি, আমরা চিন্তা ভাবনা করছি কি আরামের বিছানায় কেমন করে ছাড়বো, দুনিয়া মজার দুনিয়া কেমন করে ছড়বো। কিন্তু এই মজার দুনিয়া কেটে দিবে, তার নাম হলো মর। মরনামায় ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরনামায় ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। বোরের পাতা দিয়ে ভাইরে করবে গরম পানি, গোসল করাইবে মনে টাঙাইয়া মশারি। বোরের পাতা দিয়ে হাইরে করবে গরম পানি, গোসল করাইবে মোরে টাঙাইয়া মশারি। ছটপট করিবে রুহু পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরনামাই ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইল যেদিন নিষ্ঠুর রূপে দাঁড়াইবে সামনে, পা থাকবে জমিনে তোর মাথারও আসমানে। আজরাইল যেদিন নিষ্ঠুর রূপে দাঁড়াইবে সামনে, পা থাকবে জমিনে তার মাথায় আসমানে। ছটপট করিবে রুহু, ছটপট করিবে রুহু পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরনামাই ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আমার ভাইরা, আমার মায়েরা, মত কি শুধু পুরুষের লোক পুরুষের জন্য আছে নাকি মহিলাদের জন্য নাকি নাই নাকি? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা হলো। আব্দুল্লাহ বলছেন, তুমি যদি সকাল বেলা পেয়েছো, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা,
সকাল পেয়েছো, সন্ধ্যার ইন্তজার করিও না, সন্ধ্যার অপেক্ষা করিও না। আর কি বলেছেন? খুজুলি সিহাতিকা ক্বাবলা হারমিকা। তোমার স্বাস্থ্য ভালো আছে, তোমার শরীর ভালো আছে, তুমি গানিমাত মনে করে নাও, তুমি গানিমাত মনে করে নাও তোমার বেমারি আসার আগে। আর কি বলেছেন? ওয়া হায়াতিকা ক্বাবলা লিমাউতিকা। তোমার হায়াতকে তুমি গানিমাত মনে করে নাও মৌতের আগে। মৌতের আগে কিছু আমরাকে তৈরি করতে হবে, জোগাড় করতে হবে। মৌতের জোগাড়, অনেক জোগাড় আছে, অনেক আমরা আলেমের মুখে শুনেছি, আজকে আবার শুনেলেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক একটা সন্তানকে এমন বানাইবেন, এমন বানাইবেন, সে আলেম হোক কিংবা না হোক, কোরআনের তালিম দিয়ে জাহান্নামের ভয় থাকবে। সেই দিন নামাজের পরে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও লাওয়াকুন এলাকা, মানঝালি এলাকার মায়ের আগে আল্লাহর কাছে হাত তুলে, আঁচল তুলে একবার ফারিয়াদ করবে। তোমার ফারিয়াদ বিজলি কারেন্টের মতন কবুল হবে। লা রাদ্দা দুআইল ওয়ালিদাইন। মা বাবার দোয়া রদ হয় না, কবুল হয়। দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে জাবির, আমার ছেলে বাসির, আমার ছেলে করিম, রিজওয়ান, রাইহানকে আল্লাহ কোরআনের হাফেজ বানায়ো, আলেম বানায়ো। তোমার দোয়া কবুল করবে। আর সেই দিনই একদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে। তুমি যদি এই সন্তান পৃথিবীর বুকে ছেড়ে যেতে পারো, সেই সন্তানটা তোমার জন্য দোয়া করবে। মরে যাবার পরেও কবরে এমন একটা ব্যাংক ব্যালেন্স নেকির খাজানা বাড়তে থাকবে। জি ইনশাআল্লাহ বাড়াইতে হবে। প্রত্যেক বাড়িতে এমন হওয়া চাই যে এক একটা সন্তান, খালি কি বেটা ছেলে, আপনার মেয়েকে করতে পারেন। সেই মা, এমন মা কষ্ট দিয়ে সন্তানকে জন্ম দিয়েছে, খালি পুরুষ লোককে জন্ম দেয়নি, তার বেটিরাকেও জন্ম দিয়েছে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। তব না রাগ হইল, ভিজল গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। মায়েরও প্রসাবের কালে বুক ভেসে যাই নয়ন জলে রে। আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সেই মা জন্ম দেওয়ার সময় যদি মার কাছে একটা কুল্হাড়ি থাকতো, চাকু ছুরি থাকতো, সেই মা যখন জন্ম দেয়, ডক্টরেরা বলেন যখন একটা মা সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে আসে, এমন কষ্ট হয়। পৃথিবীর হাতটা কাটটা পাহলওয়ান, ওকে যদি আঘাত করা যায়, ওকে যদি কোনো আঘাত করা যায়, আক্রমণ করা যায়, কষ্ট দেওয়া যায়, শাস্তি দেওয়া যায়। শাস্তি লাপা মেশিন থাকছে, শাস্তি লাপা মিটার থাকছে। যেমন জ্বর লাপা মিটার আছে, বুখার লাপা মিটার আছে। ডক্টররা বলেন, যারা বায়োলজি পড়ে তারাই বলছেন 45% দরদের থেকে 45 হয়ে গেলে মরে যাবে পাহলওয়ান। একটা হাতটা কাটটা পাহলওয়ান মরে যাবে। কিন্তু একটা মা যখন আপনাকে আমাকে সারা কুল কায়নাতের মানুষকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার সময় যেই কষ্টটা সহ্য করে, সেই কষ্টটা 45 নয়, 46 নয়, 50 নয়। ডক্টররা বলেন 58,
58% দরদকে সহ্য করে আপনাকে আমাকে জন্ম দিয়েছে। যখন সন্তানের মুখ দেখেছে সমস্ত ব্যথা দূর। জি, স্ত্রী পালিয়ে যাবে, ব্যথা হয়েছে, রোগ হয়ে গেছে, খুব খাতারনাক রোগ, স্ত্রী দূরে হেঁটে যাবে, কিন্তু মা বলবে কতই বড় রোগ হয়ে যাক বেটারে, তোর কত কত কষ্ট সময়। এমন শীতকাল আমি বলেছিলাম রাইহানের আব্বা, কালকে রাত্রে ঘুম আসেনি, রাইহানের আব্বা কালকে রাত্রে রাইহান পারেশান করছিল, কালকে রাত্রে ঘুম পাড়িনি, আজকে খুব ঘুম আসছে। রাইহানকে চট করে পেশাব করিয়ে নিয়ে এসেছেন। কি করছিস রে? হট, নিন আসছে, চোখটা মলবে, নিন আসছে বলবে। সেই মা রাইহানের হাত ধরে পেশাব করিয়ে নিয়ে আসছে, স্বামী শুয়ে থাকছে। এখন কি আমরা দেখতে পাই না? কি আমরা কি এই ধরনের করিনি? আমরা কি এই কষ্ট দিইনি মাকে? মাকে কষ্ট দিনি নাকি? বাবাকে কষ্ট দিনি নাকি? আপনি যদি বিদেশে যাইছেন, দিল্লি যাইছেন, আপনার ছেলেরা আছে, একটা ছোট্ট ছেলে, 4 বছরের ছেলে কোন রকম কথা বলতে পারছে, 5 বছরের ছেলে ওর বাবাকে ফোন করছে, বাবা বলছে নিজের স্ত্রীকে আমার ছেলেকে দাও। ছেলেকে ফোন করছে, বাবা তোমাকে কি চাই? এইবার সাইকেল নিয়ে দিব, এইবার ঘড়ি নিয়ে দিব। বলে না আব্বু কিছু চাই না, আব্বু কিছুই চাই না, শুধু আপনার মুখ দেখতে চাই, শুধু আপনার মুখ দেখতে চাই বাপুরা আমার। একটা কলিজার টুকরা সন্তান, এত আদরের সন্তান সেই দিন কাজে আসবে না। এমন সন্তান আপনি দুনিয়াতে থাকাকালীন নেককার সন্তান ছেড়ে যান, কবরে যাওয়ার পরে সেই নেককার সন্তান বলবে আল্লাহ, মা কষ্ট করেছিল যখন আমি ছোট্ট ছিলাম, রাতকে রাত মনে করেনি, ব্যথাকে ব্যথা মনে করেনি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবার উপরে রহম করেন যেমন রহম আমি ছোট ছিলাম তখন তারা করেছিল। আমি ছোট ছিলাম, আমি 2 দিন 3 দিনের ছিলাম, আমি খুব কাঁদতাম, এমন করে করে কাঁদতাম, দুনিয়ার ছেলে পিলেকে দেখতে পাচ্ছি আল্লাহ, আমার মা ক্লান্ত হয়ে কতবার হটিয়ে দিয়েছে, আবার বুকে জড়িয়েছিল আল্লাহ, হটিয়ে দিয়েছে আবার বুকে জড়িয়েছে আল্লাহ। আল্লাহ সেই মা যদি চাইতো, আমার গলাটা সামান্য একটু মোটা ছিল, এই গলাটা যদি টিপে দিত আমি মরে যেতাম আল্লাহ, কিন্তু আমাকে দুনিয়ার বুকে মানুষ করেছে, কষ্ট সহ্য করেছে, তার উপর আপনি নিজের পার্সোনাল রহম আপনি নাজিল করে দেন, আল্লাহ জরুর কবুল করবে। কেন নবীর হাদিস মিথ্যা নয় বাপুরা আমার, সহি হাদিস থেকে আপনারা ভরি ভরি আলেমের মুখে শুনেছেন, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে ছেড়ে যান যেই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে। আবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, আবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा, अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू, अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, ऐसे रोने रुलाने से क्या फायदा,
একটা লোককে ফারিস্তা টানবে, সেই দিন ছটপট করবে, পাসিনাই লটপট করবে। একটা ফারিস্তা ওই লোকের হাতে ঘাড়ে হাত দিয়ে টানবে, টানতে টানতে নিয়ে যে বলবে, বলে তুমি কি চাও, কিসের জন্য ছুটাছুটি করছো? বলছে আমাকে একটু ছাইয়ার দরকার, আমাকে একটু ছায়ার দরকার, ছায়া দাও। বলে তুমি তোমার জাওয়ানি, তোমার যৌবন কালকে আল্লাহর রাস্তায় খরচ করেছিলে, দিল্লি থেকেছিলে, খেটেছিলে, বিজনেস করেছিলে, খেটেছিলে, সহি জাকাতের টাকা মাদ্রাসায় লাগালছিলে, মসজিদে লাগালছিলে, ফকির মিসকিনকে দিয়েছিলে, আলেমের কথা মেনে তুমি নিজকে ইবাদত করেছিলে, সহি টাইমে ইবাদত করেছিলে। কেমন ইবাদত? নামাজের টাইমে নামাজ পড়েছে, পেট আছে, রুজি রোজগার করতে হবে। তোমার জীবনের জাবানিকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, আর তুমি ফিরিও না। চলো চলো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে, কথা মিথ্যা নয়। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। এমন একটা যুবক, সেই যুবককে টেনে নিয়ে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবে, আল্লাহর ছায়ার তলে জায়গা দিবে। এমন ছায়া, এমন ছায়া, হাসরের সমস্ত মুসিবত সেই কিন্তু ভুলে যাবে। অন্য লোক দেখবে, হাই রে আমি জীবনে কি করেছি, আমার জাওয়ানিকে কেমন করে কাটালছি, আমি কেন ইবাদত করিনি, আমি কেন আলেমের বয়ান শুনিনি। আল্লাহ একটু মহলত দেন, দুনিয়ার বুকে যাব, একটু মহলত দেন, দুনিয়ার বুকে যাব, সারা কাল ইবাদত করব, ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত সারা জীবন ইবাদত করব, খাওয়া দাওয়া দূরের কথা ছেড়ে দিব। আল্লাহ কোনদিন তোমার জিকির আজকার ছাড়বো না, তোমার কোরআন মানবো, তোমার আলেমের সম্মান করব, আলেমের কথা শুনবো, জাহান্নামের ভয় রাখবো। আল্লাহ একটু মোহলাত দেন। বলবে হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খায়াত, ওই সুয়ের ছিদ্র দিয়ে উটকে যদি পাস হয়ে যায়, তাহলে এটা কত সম্ভব হবে তোমার দুনিয়াতে যাওয়া। জি, সেই যুবক কাল, জওয়ানি কাল যদি আমরা পেয়েছি, তো গনিমত মনে করেন আর ইবাদতে কাটাইয়েন, আর এটা মনে করিয়েন কি ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যদি আমি সকাল পেয়েছি সন্ধ্যার ইন্তজার করব না। ঠিক টাইমে একটা যদি ঝুট কথা কয়ে দিই, একটা যদি ঝুট কথা কয়ে দিই, হতে পারে এই ঝুটটা লিখে নেওয়া হবে, গোনা হয়ে যাবে। একটা সত্য কথা কয়েছেন, এমন এমন টাইমে, মায়ের আগে ভালো ভালো করে শুনবেন মা, এমন টাইমে আপনি একটা ইবাদত করেছিলেন যে ইবাদতটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি, এটা ইবাদত আল্লাহ বেশি গ্রহণ করে। মায়েরা, এমন এমন সময় একটা সাধারণ মিসাল দিয়ে দিই, মাদ্রাসার তালবিলিমেরা খুব আছে, বাবুরা তোমরা শুনে নাও, বিশেষ করে বলি একটা উদাহরণ স্বরূপ, এমন যে মাদ্রাসা যারা থাকে, মাদ্রাসাতে হোস্টেলে থেকেছে, একটা বাচ্চাকে পায়খানা লেগেছে, চট করে পায়খানাতে দেখছে কি পায়খানার প্লেটে গান্দা নোংরা লেগে আছে, মনে মনে ভাবছে কি এখানে তাহাকে কেউ দেখতে পেলে না, এখানে তাহাকে কেউ দেখতে পেলে না, তো পানিখানটা ঢেলে লাভ কি? বাবুরা আমার, তোমাকে কেউ দেখে কিংবা না দেখে, আল্লাহ দেখছি। আল্লাহকে রাজি করে তুমি পানিটা দিয়ে দাও, আল্লাহ সাফ করে দাও, এই আমলটা আল্লাহ বেশি পছন্দ করে। এমন এমন আমল করবে, এমন এমন আমল করবে, যে আমলের কারণে আল্লাহ নিজের ছায়ার তলে জায়গা দিবে। কেমন আমল? ওরই ভিতরে সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি, ওরই মধ্যে রাবি বলছেন এমন একটা লোক, যেই লোকটা দিনের রাস্তায় সাদকা করবে, এমন ভাবে সাদকা করবে, এমন ভাবে দান করবে, যেই দানটা আর ডাহিন হাত জানতে পারবে না, বাম হাত জানতে পারবে না কি ডাহিন হাত কি দান দিলে। ওই লোকটা লক করে জালসার মাজলিসে যেত, ওই লোকটা চট লুকিয়ে দান করতো, চুপকে দান করতো। এমনও একটা দান আছে, মনে মনে ভাবিয়েন না মুলবি সাহেবেরা 5,000 টাকা পেলে না, আরে তাকবীর, লিল্লাহে তাকবীর, খুব যে লাগাইছো, তাইলে ওগুলো কি? ওটাও চলবে, এলানিয়া দানও চলবে, বাতিনীয় দানও চলবে। তো মনে মনে ভেবে নিয়েন না কি মুলবি সাহেবরা পাইছে, পেটটা তখন গরম হয়ে যাচ্ছে,
খুব জোরসে চিল্লেছে যে না এটা মনে করিয়েন না, মৌলবি আছে সেই বলি বাইত বাইনি আছে, মৌলবি আছে সেই বলি আত্তাহিয়াত আছে, মৌলবি আলেম ওলামা আছে সেই বলি দুরুদ শরীফ আছে, মৌলবি আছে সেই বলি তোমার জানাজাতে আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা পড়তে পাবে। হ্যাঁ, আলেমের সম্মান করিও, আলেমের সম্মান করিও। আলেমের সম্মানে আমি আলেমের জুতা সিধা করতে বলি না, আলেমের পা টিপতে বলি না, আলেমকে পাংখা ডুলাইবে এটা বলি না। আলেম এক সপ্তাহের জুমাতে যেই জিনিস মেহনত করে আসছে, 6 দিনের স্টাডি করে আসছে, 6 দিন মোতালা করে আসছে, কি আমি একদিন জুমার দিন বুঝাবো যেন আমার সমাজের লোকেরা বুঝে যায়, জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। এটাই চিন্তা করে আলেম বুঝাইছে। আর আলেমের বুঝানকে আপনি বুঝে নিয়েন, এটাই হলো আলেমের ইজ্জত। জি, আলেম তো বলছে অনেক অনেক টপিক বলছে, কিন্তু আমরা বলার পরে আমল করি না, শোনার পরে আমল করি না। বড় বড় বাদশাহ এসেছে, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, নিজে দাওয়া করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমাকে তোমরা সাজদা করো। তার নাম ফেরাউন, তার নাম था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। নিজে আনা রব্বুকুমুল আলা বলছে, নিজে খোদা মানতে বলছে সবাইকে, কিন্তু তার স্ত্রী কে হযরত আসিয়া, তার স্ত্রী হযরত আসিয়া এক আল্লাহকে মানছে, তোমাকে মানব না। ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মোসার খোদা মেনো না, প্রেম খেলারি ইশক ইলাহি সকলে তো জানি না, প্রেম খেলারি ইশক ইলাহি সকলে তো জানে না। আসিয়া বলেন, ও গো স্বামী, মায়েরা আমার শুনবেন ভালো করে, আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। কি হুকুম? স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে, জি জি ইনশাআল্লাহ, স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না, প্রেম খেলারি ইশক ইলাহি সকলে তো জানি না। সুবহানাল্লাহ, কোরআনে খুব সুন্দর করে নকশা খিঁচেছে। আমি যেই গজলটা বলছি মনে করেন কি কোরআনের তাফসীর করেছে, আর তাফসীরে মুফাসসিররা যারা বিখ্যাত কবি তারা নিয়ে লিখেছেন কেমন করে ওই কোরআনের আয়াতকে। আল্লাহ, আসিয়া বলেছিলেন, আল্লাহ সহ্য হয় না আল্লাহ এই জালিম কওম, ওয়ানাজ্জিনি মিনাল কওমিল জালিমিন, এই জালিম কওম থেকে আমাকে নাজাত দিয়ে দাও, আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। কোথায় চেয়েছিল? জান্নাতে। কোথায়? দুনিয়ার বুকালাই মা, কিন্তু তুমি দুনিয়াতে ঘর বাড়ি টাকা পয়সা করতে চাইছো, তোমার ইরাদা খুব হয়েছে কি এই গহনা হোক, ওই শাড়ি হোক, এই শাড়ি হোক, এই হোক, ওই হোক, খুব চেষ্টা করছো কি আমার স্বামী আমাকে মোটরসাইকেলে নিয়ে, কারে নিয়ে আমাকে মল ঘুরায়, পূর্ণিয়া ঘুরায়, কোথায় কোথায় যায়, বহিনের বাড়ি যায়, মার বাড়ি যায়, এদিক ওদিক তোমার চেষ্টা। দেখো আসিয়া কি করছে। আসিয়া বলে, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি, স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না, প্রেম খেলারি ইশক ইলাহি সকলে তো জানে না। ফেরাউন বলে, জাল্লাদ রে, আসিয়াকে নিয়ে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে
তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। মায়েরা বোনেরা আমার, আপনার কারণে আপনার দুনিয়ার বুকে এমন এমন কাজ হয়ে যাবে যেই কাজের কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। নবী গেলেন মেরাজে, গেলেন দেখলেন জাহান্নাম, দেখলেন জান্নাত। আত্তালাতু ফিল জান্নাহ, আমার সামনে জান্নাত নিয়ে আসা হলো, জান্নাত দেখলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, বেশিরভাগ গরীব শ্রেণীর লোককে দেখলাম। তারা তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো, আলেমের সম্মান করতো, তারা আলেমের কথা মানতো। তাদের ভিতরে জাহান্নামের ভয় ছিল, সেই কারণে আজকে জান্নাতে আছে। আর ফারাআইতু আওয়াতালাতু ফিন্নার, যখন আমার সামনে জাহান্নাম নিয়ে আসা হলো, জাহান্নাম দেখলাম। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, বেশিরভাগ আমি মহিলারাকে দেখলাম। কারাকে দেখলো? মহিলারাকে বেশিরভাগ দেখলাম। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বেশিরভাগ আপনি দেখলেন? কি করতে হবে একটু বলেন। বলে তোমরা লান টান বেশি করছো, ওয়ার কথা বাকে লাগাইছো, ইয়ার কথা বাকে লাগাইছো। ফেরিবালা আসছে, ফেরিবালা গ্রামে আসছে কাপড় বেচতে, বিছানার খোল বালিশের খোল বেচতে আসছে। তুমি তো যাইছো, তোমার সঙ্গে তোমার বুবুরাকে ডাকছো, তোমার বহিনেরাকে ডাকছো, আইসো বুবুরে একটু দেখেলি, দেখে শুনে কাপড় লিয়েলি। অপার পুরুষের সামনে থাকছো, তোমার কাছে গোনা। তুমি তোমার নাম হলো আওরাতুন, আর আওরাতুনের মানে হলো পর্দা। তোমাকে পর্দা করা উচিত, কিন্তু তুমি বাইরে, তুমি এসেছো এমন আন্দাজে এসেছো, তোমাকে জঘন্য নজরে কত লোক দেখেছে। তুমি কি জানো না তোমার সেইটি গুনার কারণে জাহান্নামে জ্বলতে হবে? তোমাকে কি বলতে হবে? আল মারআতু সালিহা, এই দুনিয়াটা তুমি সামান মনে করেছো। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার যত হেলিকপ্টার, দুনিয়ার যত এরোপ্লেন, দুনিয়ার যত বাগান, দুনিয়ার যত বাগিচা, দুনিয়ার যতই সম্পত্তি এক তারাজুতে থিয়ে দাও, একটা নেককার মহিলাকে এক তারাজুতে থিয়ে দাও, দুনিয়া হালকা হয়ে যাবে, একটা নেককার মহিলা ভারী হয়ে যাবে। নেক বনতে হবে। কার মতন? জান্নাতে ঘর চাইতে হবে। জান্নাতে ঘর চাহার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, আসিয়া ভয় করিও না, এই শাস্তি কোনো শাস্তি নয়, জাহান্নামের আগুনের শাস্তি থেকে বাঁচার কারণে, জান্নাতে ঘর নেওয়ার কারণে সেই আসিয়া সেখানে হাসতে হাসতে আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছেন। মায়ের আগে কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। যাই হোক, ফরমাইশ হয়েছে একটা ভোজপুরি গজল বলবো, কিন্তু আমি বলার উদ্দেশ্য আজকে কি, বাপুরা, সময় যদি পেয়েছো গানিমাত মনে করে নাও। সময় যদি পেয়েছি, এই সময়কে গানিমাত মনে করতে হবে। এই দুনিয়াকে মজার দুনিয়া মনে না করে এই মজা কেটে দিবে, তার নাম হলো মৌত। কার মরণ কখন আসবে কেউ বলতে পারবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার ওই আবরে। জ্বালানা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা ঘরে থাকবি পড়ে, কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার ওই কবরে। काबिले जिक्र किस्सा है नमरूद का, वो भी इनकार करता था माबूद का। उसके भेजे उस दिमाग को, नमरूद इब्राहिम अलैहिस्सलाम के जमाने के बादशाह, उसके भेजे
दिमाग को। उसके भेजे को मच्छर ने खा कर कहा, उसके भेजे को मच्छर ने खा कर कहा, यूं बड़ाई जताने से क्या फायदा। ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। अपने शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आदा बजेगी तुझको अजल। सुभान अल्लाह। আল্লাহ যখন আমাদের মত দিবে, আল্লাহ কলেমার রাস্তায়, হেদায়েতের রাস্তায় আমাদেরকে আসানির সঙ্গে মত দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। अपने शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आदा बजेगी तुझको अजल। रूह को साफ कर नेक आमाल कर, रूह को साफ कर नेक आमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा। ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। সময় অতি সংকীর্ণ, কিন্তু একটা জিনিস জেনে নেন, অনেক আলেম আছে, অনেক তালবিলিম আছে, মহিলারাও পড়াশোনা আছে। একটা দোয়া করবেন, দোয়াটা কোরআনে এসেছে কত সুন্দর করে, সূরা বাকারার ভিতরে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া করবেন, আল্লাহ আমাকে এই জীবন দিয়েছো, যতদিন থাকবো এই জীবনকে আমার জন্য বেহতার বানিয়ে দাও। যেন মিথ্যা কথা না বলি, যেন কোনার রাস্তাতে না যাই, যেন ঝুঠাতে না যাই। আল্লাহ আমার জীবনকে জান্নাতি জীবন বানাও। ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাতের সময় নাফসি নাফসি করবে, নেকির লাগান ছুটাছুটি করব, আল্লাহ সেই আখিরাতকে আমার জন্য বেহতার বানাও। দুনিয়ার বুকে করবেন, সেই জায়গাতে তার ইনাম পাবেন। ওয়াকিনা আযাবান নার। আল্লাহ গো, এক একটুক নেকির কারণে যদি জাহান্নামে যেতে হয়, সেই জায়গা থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দিও, সেই জায়গা থেকে আমাকে বাঁচিয়ে দিও। এটা একটা ছোট্ট বাচ্চাও বলতে পারবে। মা আটা ছানছো, মা ঝাড়ু লাগাইছো, পোছা দিছো, রুটি তৈরি করছো, খানা তৈরি করছো, তুমি কি এই দোয়াগুলো বলতে পারবে না? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তুমি কি এই দোয়াগুলো রব্বানা আতিনা গুলো বলতে পারবে না? কিন্তু না, মোবাইল লাগিয়ে দিলে, আর মোবাইল লাগিয়ে ছেলে পিলেকে দিয়ে দিলে, আহা, মোবাইল লাগিয়ে নিজের জীবনকে নষ্ট করছে। এতে যদি ঈমান রাখা যায় রাখতে পারবো, এতে যদি ঈমানকে বাঁচা যায় বাঁচাইতে পারবো, এমন জিনিস তার ভিতরে আছে। জান গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই, ঈমান রাখা দায় ফেসবুকের জ্বালাই মোবাইলের জ্বালাই। জান গেল প্রাণ গেল মান গেল রে, মোবাইলের জ্বালাই ফেসবুকের জ্বালাই, ঈমান রাখা দায় ইউটিউবের জ্বালাই মোবাইলের জ্বালাই। এই দোয়াগুলা বলতে থাকতে হবে, আর নিজের জীবনকে গঠিত করতে হবে, নিজের জীবনকে গনিমত মনে করতে হবে, আর গনিমত মনে করে ইবাদত করতে হবে। না জানি কিস পল কিসকা মৌত হয়ে যায়গা, জিন্দগি কখন কার জন্য খতম হয়ে যাবে কেউ বলতে পারবে না। তো বহরহাল, একটা ভোজপুরিতে গজলের ফরমাইশ করেছে, একটা ভোজপুরি গজলের फरमाइश करेছে, सुनेंगे आप लोग? तब समझे कि नहीं समझ पाए तब हम क्या करें। একটা মানুষ এসছে বেচারি পূর্ণিয়া থেকে ঘুরতে,
নেপাল হনে ঘুরতে এসছে, এইদিকে পূর্ণিয়া ঘুরতে, আর মেঝেলিতে ঘুরে বেড়াছিল, ঝুঁকে ঘুরতে 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 এদিকে চলে এসছে। গাঁখানটা এসছে লাওয়াকুন্ড, লাওয়াকুন্ড এসছে, এসে খুব সুন্দর জুব্বা আর লম্বা টুপি লাগিয়ে এলেছে বেচারি। আর কইছে কি ना कि आप मौलाना हैं? कहे नहीं भाई मैं मौलाना नहीं हूँ, मैं तो नेपाल से आया हूँ घूमने के लिए इधर। कहे कि मौलाना नहीं है, आप मौलाना जैसे लग रहे हैं, लिबास क्यों पहन लिए हैं, आपको जलसा करना पड़ेगा। देखिए भाई मैं जलसा वलसा कुछ नहीं जानता हूँ, मैं मुझे मत फंसाओ तुम लोग। बोला नहीं, आप लिबास क्यों ऐसा पहने हैं, आपको मौलाना जैसा लग रहा है, जलसा करना पड़ेगा। बेचारी लेगा एरकम पेंडाल सेंडाल साजाल छे, जबरदस्ती बक्ता बानिए जलसा कराइबे দিয়া। তখন ও কইছে তোরা ফাঁসালছিস, তোরাকে আমি চোকা লাগিয়ে ফাঁকা দিয়া পালাবো। ও তখন শুরু করেছে ভাই মাইকে হামেদা উম্মা মুসাল্লিয়ান আম্মাবাদ, নিজের মনে ফিট করেছে আরবি ইবারত আয়াত বানালছে, আসালাং লং ফাসালাং লং अबे आइए फबे गइए अबे थप थप फबे थप थप। बोला कि आप लोग समझे? तो उनको कुछ नहीं समझे। कुछ जब तुम लोग कुछ नहीं समझते हो, ना समझ हो, क्या ना समझ हो, तो ना समझ को समझाने से क्या फायदा, मैं चला, कुछ नहीं, आपको समझा के जाना पड़ेगा। लवाकुल वाला बड़ा चालाक होते हैं। फिर बेचारी शुरू करे छे, दूसरा दिन जलसा साजल छे, जलसा साजे ওই খুতবা একটু বদলে দিয়েছে, এবার নাহমাদুহু লাগালছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। फिर वही कथा सलंग लंग फसलंग लंग अबे आइए फबे गइए अबे थप थप फबे थप थप। समझे? तখন सब टेबल हाथ कहे हाँ हम लोग समझ रहे हैं। वो जब आप लोग समझ ही रहे हैं तो समझदार को समझाने से क्या फायदा, मुझे जाने दो, मैं चला। कुछ नहीं, आपको तकरीर सुनानी होगी। এবার কিন্তু কইছে হারা গাল লাওয়াকুন্ডের যুবকটি একদিকে হেজা, আটটি কই বুঝে লেছি, আটটি কই না বুঝিনি, দেখছিও বেটা বুঝেছে কি না। ফের তখন ওইটি কথাগুলো লাগালছে, কইছে আসা লাং লাং ফাসা লাং লাং अबे आइए फबे गइए अबे थप थप फबे थप थप। কইছে समझे? आदि लोग कइছে समझे, आदि लोग कइছে नहीं समझे। वो तখন चालाक आदमी है भाई, वहां से बोल रहा है कि जो लोग समझ गए हो ना समझ को समझा दो, मैं चला। पता चला मैं भोजपुरी का हूँ और मेरी पूरी तकरीर हो गई, हुसैन साहब की पूरी तकरीर हो गई। आज की तकरीर का नाम ही है तबलीगी। कलेक्शन वगैरह से तो डिस्टर्ब होता है। आज की कुछ सुनेंगे और सुन के अमल करेंगे। वो कालू समीअना व अताना। उस जमाने के लोग ऐसे थे जो सुन लिया करते थे कि हमने सुना और हमने अमल भी कर लिया, लेकिन हमारे अंदर सुनना तो है, अमल नहीं। समझते तो हैं लेकिन समझने के बाद इस्तेमाल में नहीं लाते हैं। अल्लाह से दुआ है अल्लाह हम लोग को समझने की तौफीक फरमाए, पढ़े अल्लाहुम्मा आमीन। जौन देशवा में पैदा नबी जी हुवल, वही देशवा बनवा अरब वही के बाद जौन देशवा। बिल्कुल सही तारीख के हवाले से है। अर्रहीकुल मखतूम आप खोलिएगा, बिल्कुल सच से सामने आ जाएंगे। किले के बू जहल मुट्ठी में है की बता, तब हूँ मानब हम तो हो गए रसूले खुदा। लेके बू जहल मुट्ठी में है की बता, तब हूँ मानब हम तो हो गए रसूले खुदा। कंकड़ों ने पत्थरों ने मोहम्मद का कलमा पढ़ल, पत्थरों ने मोहम्मद का कलमा पढ़ल। बोले बुझल ई का गजब हुई के बाद जौन देशवा के जौन देशवा में पैदा नबी जी हुवल, वही देशवा बनवा अरब हुई के बाद। बुत गिरे मुँह के बल शोर बरपा हुवल, बुत गिरे मुँह के बल शोर बरपा हुवल। बोले शैतान ई का गजब हुई के बाद जौन देशवा। दाई हलीमा बोली लेके ये बलैया चम चम चमके गे बदर, जैसे नूर की किरण वो मुझे लगे है बदन। जरा देखन दे दाई हलीमा बोली लेके ये बलैया दाई हलीमा।
हलीमा वो ऊँटनी तो नहीं चल रही थी, क्या बात है, ऊँटनी में तेजी कैसे आ गई, जरा दिखा दे आपके गोद में क्या है। तो जरा देखन दे, देखन दे, करके हिजरत गारे सूर में पहुंचे जब सरकार हो, साथ में थे सिद्दीक अकबर जैसे थे बेदार हो, सांप था एक मुंह तकता वहां पर, सांप था एक मुंह तकता वहां पर, तालिबे दीदार हो, सोए हुए थे जहां अरबी सवरिया, सोए हुए थे जहां अरबी सवरिया, सब कहीं हो बिफन बोला नबी के बदन, जरा देखन दे, देखन दे, दाई हलीमा बोली लेके ये बलैया दाई हलीमा। বক্তা চলে এসেছে।